ভাই আপনাকে মারছে কে মারছে ভাইয়া ভাইয়া আপনি পরিচয় দেন ভাই আপনি কে মারছে ভাই কে মারছে আপনাকে কে মারছে ভাই ভাই এই ভাই প্রশাসন ভাই কি হয়েছে ভাই ভাই কি হয়েছে 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 ভাই মারছে আপনাকে কে মারছে ভাই কে মারছে এক্সকিউজ মি কে মারছে কেন মারছে ভাই কেন মারছে ভাই কে মারছে ভাই দর্শক প্রশাসন এবং আমরা দেখানোর চেষ্টা করবো কে মারছে ভাই কে মারছে ভাই কে মারছে আপনাকে কিছু বলেন আমাকে বলেন ও মারছে কেন মারছে ভাই আপনি কেন মারছে আমি এখানে আসার সাথে বলেন না ভাই ভাই কি হয়েছে ভাই ভাই শুরু কি হবে ভাই ভাই মাস শুরু আমারে গলির মধ্যে মারামারি হয়েছে পরে কেন মারামারি কি হবে ভাই ভাই এসের সাথে কথা বলি ভাই ভাই আপনার পরিচয় দেন আগে আপনার পরিচয় দেন আমার দেখা লাগবে না আমি সব সময় থাকব আমি একটু শান্তি আস্তে আস্তে রাখেন ওরে রাখেন আমি আপনার পরিচয় দেন ভাই আগে পরিচয় আমাদের ঢুকতে দেয় না পুলিশে প্রথমে আপনার নাম কি ভাই পুলিশের প্রথমে ঢুকতে পুলিশ এসে আপনার নাম কি এক্সকিউজ মি নাম কি ভাই ওকে পুলিশের এসআই উনি ভাই আপনার কোথায় আহত হইছে কেন হাত দেওয়া হয়েছে কেন ভাই আপনার বাইরে তো আপনাদের অনেক পুলিশ টুলিশ আছে আপনাকে কেন মারবে আচ্ছা উনি লাঠি নিয়ে আসছেন ভাই আপনাদের লাঠি নিয়ে আসছেন হ্যাঁ ভাই আমাদের লাঠি নিয়ে আসছেন আপনি লাঠি নিয়ে আসছেন আমি মালিক এবার উনি যখন প্রথমে আসছে আমরা ওনাকে অ্যাপ্রিসিয়েট করছি যে ভাই বসেন দেখেন আমরা যে মালিক পক্ষের লোক আমাদের কাগজপত্র দেখেন ততক্ষণ মতো সবই ঠিক ছিল ওনারা এরপর বললে যে ঠিক আছে আপনারা থানায় আসেন থানায় এসে বসেন আমরা আমাদের আইনজীবীর সাথে পরামর্শ করছি আইনজীবী বলছে ঠিক আছে আমি কোর্ট থেকে আসতেছি আর মালিক পক্ষ থেকে 2-3 জন পাঠান আমরা কথা বলবো এই আলাপ করতে হঠাৎ করে দেখলাম যে উনি পিছনে উনি সামনে লাঠি নিয়ে এসে আমাদের মারা শুরু করছে যখনই মারা শুরু করছে আমরা মারতে নিবৃত করছি যে ভাই কেন মারতেছেন ওনার হাতে 2টা লাঠি ছিল ওনার হাতে লাঠি ছিল না ওনার হাতে লাঠি ছিল না ওনার হাতে লাঠি ছিল কিনা আপনি না না ওনার হাতে লাঠি ছিল না ওনার হাতে লাঠি ছিল না সামনে যে ঢুকছে এখানে হট্টগোল হচ্ছে পরে উনি ঢুকছে ওনারা দুজনই একসাথে আসছে একজন আগে একজন পরে একজন আগে একজন পরে উনি পরে হ্যাঁ 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 ওনার সাথে ছিলাম আমনি পরে ঢুকছে জি আগে ওনারা ঢোকার পরে হট্টগোল এখানে দেখার পর উনি পরে ঢুকছে এখানে কন্ট্রোল করছে আচ্ছা প্রথম হচ্ছে আমি আমার পরিচয় দেই আমি সাজ্জাদ হোসেন সোহাগ আমি জেটশা হাউস মালিক কর্তৃপক্ষের নিয়োগকৃত আইন ও নিরাপত্তা বিষয়ক কর্মকর্তা তো আজকে আমরা আমাদের সম্পদে আমরা আসছি আমাদের সম্পদে আমরা যখন পজিশন নিয়েছি তখন হঠাৎ করে পুলিশের পক্ষ থেকে আসছে আসার পরে হচ্ছে আমরা ওয়েলকাম জানাইছি আমরা আমাদের কাগজপত্র সব দেখাইছি কাগজপত্র দেখার পরে ওনারা তখন বলছে যে থানায় একটা কর্তৃপক্ষ আসেন আমরা আমাদের লয়ারকে বলছি যে আপনিও আসেন ওরা থানা যেতে বলছে আমরা সব মিলে থানায় আমরা বসবো কাগজপত্র সহকারে আমরা এর মধ্যে প্রস্তুতি নিচ্ছি থানায় যাবো হঠাৎ করে লাঠি নিয়ে এই দুজন ওনারা এসে আমাদেরকে মারা শুরু করছে আমাদেরকে আমরা নিজেদেরকে বাঁচানোর জন্য আমরা কোনো রকম আত্মরক্ষার জন্য আমরা চেষ্টা করছি ওদের নিবৃত করতে যে ভাই আমাদেরকে মারেন না আমরা কি অপরাধ করছি এই যে উনি মারছে মতিঝিল থানায় ওসি সাহেব আমাকে ফোন দিয়েছে বললো যে আপনি কি আমি বললাম যে আমি শাহ মাহাতাবউদ্দিন আমি 17 জন এই বিল্ডিং এর ওয়ারিশ এই ওয়ারিশের একজন আমি সে বলতেছে আপনারা সন্ত্রাসী আপনারা জোর জুলুম করে বিল্ডিং দখল করছেন 1 ঘন্টার মধ্যে যদি আপনি এই বিল্ডিং না ছাড়েন তাহলে আপনাদেরকে সন্ত্রাসী আইনে কেস কাছারি চাঁদাবাজি সন্ত্রাস এবং চাঁদাবাজি মামলা দেওয়া হবে আমাকে ওসি সাহেব হুমকি দিয়েছে
ছেড়ে চলে যান 1 ঘন্টার মধ্যে, না হলে আপনাকে সন্ত্রাসী আইনে এবং চাঁদাবাজ হিসাবে আপনাকে কেস দেওয়া হবে আপনাদের।